এই দুনিয়ায় সবই পর, খবর আপনার আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর আপনার আসল ঘর। তুমি বড় বড় বিল্ডিং এ ঘুমাও না কেন, তুমি বড় বড় এমপি মিনিস্টার হও না কেন, আমি যে মাটিতে শুইব তুমিও সেই মাটিতে শুইবা মুসলমান। এই দুনিয়ায় সবই পর, নিষ্ঠুর পৃথিবী, নিষ্ঠুর পৃথিবী। কেউ আপনার আপন নয়, কেউ আপনার আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড় তুমি হৃদয়ের বাঁধন, যাদের সাথে গড় তুমি হৃদয়ের বাঁধন, যখন শরত পোড়াবে সে তোমাকে দিবে সমাপন। কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। মুসলমান বাবাজিরা, কেউ আপনার আপন নয়, কেউ আপনার আপন নয়। এই মুহূর্তে যদি তুমি মারা যাও, কেউ আপনার আপন হবে না। আপনার নিজের সন্তান আপনাকে ঘর থেকে বাইর করে আপনাকে কান্দ করিয়া অন্য কার কবরের দিক দিয়ে রওনা দিবে। কেউ আপন নয়, কেউ আপন নয়। এই দুনিয়াতে কেউ আপনার আপন হবে না, কেউ আপনার হবে না। নিষ্ঠুর পৃথিবী। কার জন্য কি করো, কার জন্য বিল্ডিং বানাও, কার জন্য টাকা পয়সা জমাও, এই মুহূর্তে যদি মারা যান, এই মুহূর্তে মারা গেলে আমাদেরকে অন্ধকার কবরে নেওয়া যাইবে। এই মুহূর্তে যদি মারা যায়, আত্মীয় স্বজনের কাছে কল যাবে। এই মুহূর্তে যদি মারা যায়, মাইকে এলান হয়ে যাবে। একজন যাবে কবর করার জন্য, আরেকজন যাইবে বাঁশ কাটার জন্য। ও মুসলমান, রঙিনী পৃথিবী চারিতে হবে, রঙিনী পৃথিবী চারিতে হবে। সাদের দেহ মাটি তো খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী চারিতে হইবে, সাদের দেহ মাটি তো কাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ। আজকে নাজিরপুর জামিয়া রশিদিয়া মুখলিসিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ওয়াজ উদ্বার মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনের আয়াতের ভিতরে 2-4টা কথা বলার জন্য তৌফিক দান করে কিন্তু শুকরিয়া আদায় করি। সর্বপ্রথমে কুরআনের আয়াতের ভিতরে 2-4টা কথা বলার জন্য তৌফিক দান করে সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। ও মুসলমান ইমানদার, এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা পালিয়া? অন্ধকার কবরে সবাই যেতে হবে, এমন কোনো মানুষ বাদ নাই। অন্ধকার কবরে সবাই যেতে হবে মুসলমান ভাইরা আমার। যে কোনো ধর্মের লোক হও না কেন সবাই ওই কবরে যেতে হবে, একদিন না একদিন মৃত্যু বরণ করতে হবে মুসলমান ভাইরা আমার। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে মুসলমান ভাইরা রে আমার। এত সুন্দর করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানায় দিলাম, জমিন বানায় দিলাম, সব কিছু আমি রব্বুল আলামিন বানায় দিয়েছি। সব কিছু একমাত্র আমি রব্বুল আলামিন দিয়েছি। বান্দারে এমন কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবা না, অস্বীকার করতে পারবা না। ক্ষেত খামারের মাঝে শাক সবজির ব্যবস্থা করে দিয়েছি, গাছ নালা নদী সাগর পাহাড় পর্বত সব কিছু দিয়েছে। ও গোলাম, এমন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবা না। আজকে মঞ্জুক আসিল, নামাজ নাই, রোজা নাই, আমল নাই, কোনো কিছু নাই। ও মুমিন মুসলমান ইমানদারেরা, এই দুনিয়াতে আসলাম, বেশি হলে মাত্র 100 বছরের জন্য আসলাম। 100 বছর কেউ বাঁচে না, 100 বছর কেউ বাঁচে না। 50, 60, 70, 50 বছর হইলে, 40 বছর হইলে এমন বুড়া হয়, এমন বৃদ্ধ বুড়া হয়ে যায়। কথার ধরলাম
বেশি হলে 100 বছরের জন্য আসলাম। 100 বছর পরে তখন যে কবরে যখন যাইব 100 বছর পর সেটা হলো আরেক জগৎ। ওই জগতে আমরা কিভাবে থাকব সারাটা বছর? ওই জগতে কিভাবে থাকব মুসলমান ভাইরারে আমার? ওই জগতে কিভাবে থাকব? অন্ধকার কবর, আলো নাই, বাতি নাই, জানালা কেতা বালিশ কোনো কিছু থাকবে না। ওই কবরের সামনে দিয়া যদি দিনের বেলা যায় মনে খুব ভয় করে মুসলমান। ওই কবরে যদি আপনার আমাকে যেদিন শোয়াইবে সেদিন কি অবস্থায় হবে কবরের প্রথম রাত? মুসলমান ভাই আমার, কবরের প্রথম রাত কি অন্ধকার হয়ে থাকবে গো? অন্ধকার কবরে কিভাবে থাকবো? কোনো আলো নাই, কোনো কেতা বালিশ, কোনো জানালা, কোনো কিছু নাই। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরেতে বাঁচের চাটি, আবার দিবে মাটি। কিভাবে থাকবা অন্ধকার কবরে? কিভাবে থাকবা অন্ধকার কবরে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা? কিভাবে থাকবো অন্ধকার কবরে? একা একা থাকতে হবে। সাফে সুফুল মারবে, তোমার কলজাটা চিরে নেবে গো। আজ না হয় কাল তুমি অন্ধকার কবরে যেতে হবে গো। অন্ধকার কবরে যেতে হবে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে। আমরাও যেতে হবে, আর ফিরে আসবো না। অন্ধকার কবরে আলো নাই, বাতি নাই, জানালা কোনো কিছু থাকবে না। ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো গো? অন্ধকার কবরে কিভাবে থাকবো? ওই কবরে কিভাবে থাকবো? দুনিয়াতে যদি একটি বিষাক্ত সাপ যদি দেখি, ওই সাপটা দেখিয়া দৌড়াদৌড়ি করি বাঁচার জন্য, দৌড়াদৌড়ি করি বাঁচার জন্য। বিষাক্ত সাপকে দেখিয়া আমরা দৌড়াদৌড়ি করি, কিভাবে বাঁচবো চটপট করে গো। আর ওই অন্ধকার কবরে তফসিরে কিতাবের মাঝে আসলো, একটা না, দুইটা না, 99টা সাপ থাকবে। 99টা সাপ থাকবে। একটা সাপ সুপুল মারবে, 99 হাত মাটির তলে যেতে হবে মুসলমান। কিভাবে আমরা অন্ধকার কবরে থাকব? যদি জাহান্নামী ব্যক্তি হিসাবে যদি যাই, জান্নাতে না গিয়ে যদি জাহান্নামে যাই, কিভাবে আমরা থাকব? কিভাবে আমরা থাকব অন্ধকার কবরে জাহান্নামের আগুনে? জাহান্নামের আগুনে কিভাবে আমরা থাকব মুসলমান ইমানদার? চিন্তা করে দেখো মুমিন মুসলমান, ওই জাহান্নামে থাকতে থাকতে তোমার পেটে কোথা লাগবে, কোনো খাবার পাইবা না, কোনো খাবার পাইবা না, কোনো কিছু পাইবা না, কোনো কিছু পাইবা না মুসলমান ইমানদারগণ। অন্ধকার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে মুসলমান। জাহান্নামের আগুনে দাউ দাউ করবে আগুন। দুনিয়ার আগুন থেকে 70 গুণ অনেক থাকবে মুসলমান ইমানদারেরা। এক সাহাবী আল্লাহর কাছে গিয়েছিল জাহান্নামের
আগুনের আংরা আনার জন্য, জাহান্নামের আগুনের কুদুর আংরা আনার জন্য বলছিল, দুনিয়াতে আনার জন্য। ও আল্লাহ, দাও জাহান্নামের আগুনের কুদুর আংরা দাও, আমি দুনিয়াতে নিয়ে যাব গো, দুনিয়াতে নিয়ে যাব। আল্লাহ বলেন, ও পয়গম্বর, না না, তুমি পারবা না। তুমি যদি জাহান্নামের আংরা যদি তুমি দুনিয়াতে নিয়ে যাও, তাহলে তামান পৃথিবী পুরে সরকার হয়ে যাবে। কত পাওয়ার, অনেক পাওয়ার জাহান্নামের আগুন। সাধারণ জাহান্নামের আগুনের টোনা আংরা আনতে ছিল এক সাহাবী আল্লাহর কাছ থেকে। বললে, আল্লাহ কিছু কুদুরানে আংরা দাও, আগুনের আংরাটা আমি দুনিয়াতে নিয়ে যাব। কিন্তু দেই না, যদি দিত সারা তামান পৃথিবী পুরে চারকার হয়ে যেত। ও মুসলমান, জাহান্নামের আংরা যদি দিত, তাহলে তামান পৃথিবী পুরে সরকার হয়ে যেত। মুসলমান ইমানদার খন, চিন্তা করে দেখো না, আমরা তো এখন দুনিয়ার পাগল হয়ে গেলাম, আমরা আখিরাতের পাগল হইলাম না। আমরা দুনিয়ার পাগল হয়ে গেলাম। মুসলমান বাবাজিরা, জাহান্নামে যখন যাব গো, কিভাবে সহ্য করব? দুনিয়াতে গরম ডেক হাত দিয়া ধরা যায় না, গরম ভাত খাওয়া যায় না, গরম পানি মাঝে হাত দেওয়া যায় না। কিভাবে আমরা জাহান্নামের আগুনে কিভাবে আমরা থাকব? জাহান্নামের আগুনে যখন জ্বলতে জ্বলতে জাহান্নামী ব্যক্তি জ্বলতে জ্বলতে যখন অনেক বছর যাবে গো, আমি কাবার কাবার ছায়া চিৎকার করবা, ওগো আল্লাহ আমাকে কাবার দাও গো, আমাকে কাবার দাও, আমার পেটে তো কোদা, আমাকে কিছু কাবার দাও না গো আল্লাহ। যখন কাবার চাইতে চাইতে অনেক বছর চলে যাবে, ওগো আল্লাহ আমাকে কাবার দাও, আমাকে কাবার দাও। কাবার চাইতে চাইতে অনেক বছর চলে যাবে গো, অনেক বছর চলে যাবে। তারপরে আল্লাহ বলবে, ও ফেরেশতারা, দাও গো আমার বান্দাকে একটু দয়া করে কিছু খাবার দাও, কিছু খাবার দাও না। এবার জাহান্নামী ব্যক্তিদের জন্য খাবার বানানো হয়েছে, জাহান্নামের ব্যক্তিদের জন্য বিভিন্ন খাবার রেখেছে। জাহান্নামী ব্যক্তিদের জন্য কিছু খাবার রেখে দিয়েছেন। তখন খাবার দিবে, এমন একটি ফল দিবে, সেই ফলটা হলো জাক্কুম ফল। এই ফল যদি দুনিয়াতে, যদি ওই ফলটা 4 ভাগের 1 ভাগ যদি দুনিয়াতে আনতো, তাহলে এই ফল, এই জাক্কুম ফল এমন একটি বিষাক্ত ফল, ওই ফলটা যদি দুনিয়াতে আনতো, তাহলে দুনিয়ার যত গাছপালা আছে সব গাছগুলা এটার বিষাক্ত সব গাছগুলা পুরো সরকার হয়ে যেত। ও মুসলমান ইমানদারেরা, ও মুমিন মুসলমান, চিন্তা করে দেখো, ওই ফল জাহান্নামে তোমাকে আর আমাকে যদি দে, কিভাবে আমরা সহ্য করব গো? তারপরেও পেটে এমন কোথায়, এমন পেটে বুক, তারপরে এই ফলটা খাইতে চাইবে, এই ফলটা খাইতে চাইবে। ওই ফলের মধ্যে শুধু কাটার কাটা, লম্বা লম্বা কাটা। তারপরেও ওই ফলটা খাইতে চাইবে।
তারপরে এমন কুদা পেটের যন্ত্রণায় বাঁচতে পারে না, এমন পেটের যন্ত্রণায় তারপরে ওই ফলটা খাওয়ার জন্য চটপট করবে। ওই ফলটা তিতা, এমন তিতা ফল, ওই ফলটা লম্বা লম্বা বড় বড় কাটা। তখন ওই ফলটা যখন মুখে নেবে, যখন ওই ফলটা মুখের কাছে নেবে, যখন মুখের ভিতরে কামড় দিবে, একটা কাটা গলার দিকটা বাহির ছিদ্র হয়ে যাবে, আরেকটা কাটা মাথার মগজ দিয়া বাহির হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আরেকটা কাটা গালের ছিদ্র হয়ে বাহির হয়ে যাইবে। তবু ওই ফলটা তবুও খাইতে চটপট করবে, পেটের ভিতরে এমন কোদা, তারপরও ওই ফলটা খাইতে চাইবে। এটা এমন একটি ফল, পালাইতে চাইলে পালাইতে পারবে না, গিলতে চাইলে গিলতে পারবে না, মুখের মধ্যে ওই ফলটা আটকে যাবে, মুখের মাঝে ওই ফলটা আটকে যাইবে, পালাইতে পারবে না, গিলতে পারবে না। তারপরে আল্লাহর দরবারে আবার চিৎকার দেবে, প্রভু ও আমার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমাকে পানি পানি দাও গো। এবার পানি পানি করে চিৎকার করবে, ও মালিক আমাকে পানি দাও গো, আমাকে পানি দাও, আয় আল্লাহ আমাকে পানি দাও। পানি চাইতে চাইতে অনেক বছর চলে যাইবে। মুসলমান ভাই আমার, দুনিয়াতে যদি গলার মধ্যে গিট লাগে, পানি আনতে যদি একটু দেরি হয়ে যায়, তাহলে কত কষ্ট, কত কষ্ট আর সহ্য করা যায় নাই। আর ওই জাহান্নামী ফলটা মুখে দিয়া, ওই জাক্কুম ফল মুখে দিয়া তখন এবার পানি পানি করে চিৎকার করবে আল্লাহর দরবারে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, ও ফেরেশতা, দো আমার বান্দার একটু দয়া করে পানি দাও। পানি চাইতে চাইতে অনেক বছর চলে যাবে, পানি চাইতে চাইতে অনেক বছর চলে যাবে। এবার যখন ফেরেশতা আল্লাহর কাছে যখন বলবে পানি দাও, অনেক বছর চলে যাবে, এবার ফেরেশতা যখন পানি নিয়ে আসবে, এটা এমন একটি পানি জাহান্নামের জন্য বানানো হয়েছে, জাহান্নামে ব্যক্তিদের জন্য বানানো হয়েছে। রক্ত পুজ পানি, জাহান্নামী ব্যক্তি তাদেরকে পুরাইতে পুরাইতে জাহান্নামে জ্বলতে জ্বলতে তাদের যে রক্ত পুজ পানি আছে, ওইগুলা তোমাকে এবার খাবার দিবে, ওইগুলা তোমাকে খাওয়ানোর জন্য তোমার সামনে আনবে। তবুও ওই পানিটা তুমি খাইতে চটপট করবা। ওইটা পানি গরম টাক্কা, পুজ রক্ত এমন টাক্কা হয়ে গেল গো, কি কষ্ট, কি কষ্ট। তারপরেও ওই পানিটা রক্ত পুজ গরম পারে, তারপরও খাইতে চাইবে। তখন সামনে আনবে, যেমন আমরা গ্রামেতে যখন আমরা ভাত তরকারি রান্ধি, তখন আমরা চালি তুলি, আমরা লোহার চামচ, লোহার বড় একটি আঙ্কা দিয়ে আমরা তুলি। ওই রকম ভাবে রক্ত পুজ পানি ফেরেশতারা তোমার সামনে নিয়ে আসবে। এবার নাও জাহান্নামের পানি খাও গো। তারপর ওইটা খাওয়ার জন্য চটপট করবে, তারপরও চটপট করবে।
তারপরও চটপট করবে গো, মুখের সামনে আনবে সেটা খাওয়ার জন্য, মুখের সামনে আনবে খাওয়ার জন্য। যে মাত্রই মুখের সামনে আনবে তখন এই মুহূর্তে এটার এত গরম তাপ, নিচের টুটটা গরমের তাপে নাভির নিচে লেগে যাবে গো, আর উপরে টুটটা মাথা কপালের উপরে উঠে যাবে। এত কষ্ট জাহান্নামী ব্যক্তিদের জন্য কাবার কিভাবে আমরা সহ্য করব, কিভাবে আমরা সহ্য করব মুসলমান ভাই আমার, কিভাবে জাহান্নামে কাবার কিভাবে খাইব, আর জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব মুসলমান ভাই আমার। এই দুনিয়ায় সবই পর, খবর আপনার আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর আপনার আসল ঘর। তুমি বড় বড় বিল্ডিং এ ঘুমাও না কেন, তুমি বড় বড় এমপি মিনিস্টার হও না কেন, আমি যে মাটিতে শুইব তুমিও সেই মাটিতে শুইবা মুসলমান। এই দুনিয়ায় সবই পর, নিষ্ঠুর পৃথিবী, নিষ্ঠুর পৃথিবী। কেউ আপনার আপন নয়, কেউ আপনার আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড় তুমি হৃদয়ের বাঁধন, যাদের সাথে গড় তুমি হৃদয়ের বাঁধন, যখন শরত পুরাবে সে তোমাকে দিবে সমাপন। কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। মুসলমান বাবাজিরা, কেউ আপনার আপন নয়, কেউ আপনার আপন নয়। এই মুহূর্তে যদি তুমি মারা যাও কেউ আপনার আপন হবে না। আপনার নিজের সন্তান আপনাকে ঘর থেকে বাইর করে আপনাকে কান্দ করিয়া অন্ধকার কবরের দিক দিয়ে রওনা দিবে। কেউ আপন নয়, কেউ আপন নয়। এই দুনিয়াতে কেউ আপনার আপন হবে না, কেউ আপনার হবে না। নিষ্ঠুর পৃথিবী। কার জন্য কি করো, কার জন্য বিল্ডিং বানাও, কার জন্য টাকা পয়সা জমাও। এই মুহূর্তে যদি মারা যান, এই মুহূর্তে মারা গেলে আমাদেরকে অন্ধকার কবরে নেওয়া যাইবে। এই মুহূর্তে যদি মারা যায় আত্মীয় স্বজনের কাছে কল যাবে। এই মুহূর্তে যদি মারা যায় মাইকে এলান হয়ে যাবে। একজন যাবে কবর করার জন্য, আরেকজন যাইবে বাঁশ কাটার জন্য। ও মুসলমান, রঙিনী পৃথিবী চারিতে হবে, রঙিনী পৃথিবী চারিতে হবে। সাদরি দেহ মাটি তো খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী
চারিতে হইবে সাদের দেহ মাটি তো কাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ও মুসলমান বাবাজিরা, তুমি কার জন্য এত কিছু করো? কার জন্য বিল্ডিং বানাও? কার জন্য কি করো? মুসলমান ভাইরা আমার, এই মুহূর্তে যদি মারা যাও তোমার টাকা পয়সা নিয়ে বন্ধক চলবে। এই মুহূর্তে যদি মারা যাও তোমার সম্পত্তি নিয়ে বণিক চলবে। মুসলমান ইমানদারগণ, চিন্তা করে দেখো, বুড়া মুরব্বী বাবা মরার পথে একটু সামান্য একটু অসুস্থ, ওই বুড়া মুরব্বীকে নিয়ে খাতা কলম নিয়ে সই করার জন্য তারা লুটপাট করতে শুরু করল। মুসলমান ভাইরা আমার, তারা বাগাবাগি করার জন্য ওই অসুস্থ বাবাকে খাতা কলমে সই করার জন্য বলতাছে। তো চিন্তা করে দেখো, কার জন্য কি গো? এই মুহূর্তে অসুস্থ হয়েছে ওই বুড়া মুরব্বী গো, এই মুহূর্তে অসুস্থ হয়েছে। এবার তাকে খাতা কলম ধরা দিল, বাবা গো তুমি আবার সই করে দাও গো, তুমি বাইচে থাকতে থাকতে আমাদেরকে সম্পত্তি ভাগ করে দাও। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য পৃথিবীতে কেউ আপনার আপন হবে না। এই জন্য মুসলমান বাবাজিরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত শুকরিয়া আদায় করেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। আমাদের রব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব, তিনি হলেন রব। এই দুনিয়ায় ছাড়িয়া আপনি কোথায় যাইবেন? এই দুনিয়া চাইরা যদি আপনি মালয়েশিয়া যান, ওইটাও আমার আল্লাহ রব্বুল আলামিনের। এই দুনিয়া চাইরা যদি আপনি ইন্ডিয়া যান, এই দুনিয়া চাইরা যদি আপনি মালয়েশিয়া যান, এই দুনিয়া চাইরা যদি আপনি সৌদি আরব যান, এই দুনিয়া চাইরা যদি আপনি আমেরিকা যান, সব কিছু একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের তৈরি। চিন্তা করে দেখো না, মরণ তোমার কাছে কি আইনা? ও মুমিন মুসলমান ইমানদারগণ, এই দুনিয়ার সবই স্বার্থপর। যে মা আপনাকে জন্ম দিয়েছে, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পেটেছে পাঠাইছেন, এই আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাও, আর মা দুঃখিনী মাকেও ভুলে যাও। মুসলমান ভাই আমার, মায়ের দোয়া লও, মুরব্বীদের দোয়া লও, মা বাবার দোয়া লও। মা বাবার দোয়া পাইলে তুমি উপরে উঠতে পারবা। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করিলে তুমি তাহলে জান্নাত পাইবা। মুসলমান ভাই আমার, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসলমান ভাইরা আমার, বাইজিদ ওলি হলো মায়ের দোয়ার কারণে, মায়ের দোয়া লওয়ার কারণে। বাইজিদ মুস্তাফির ওই ছোট শিশু মাসুম বাচ্চা আজকে মায়ের দোয়ার কারণে আজকে ওলি হয়ে গেছে। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো,
মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়ালো বিপদে পড়িবে না তুমি যখন যেটাই যাও বিপদে পড়িবে না তুমি যখন যেটাই যাও মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়ালো বিপদে পড়িবে না তুমি যখন যেটাই যাও বিপদে পড়িবে না তুমি যখন যেটাই যাও মায়ের দোয়া লো হে মমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মমিন মায়ের দোয়া লো একটি গ্লাস পানির পলে একটি গ্লাস পানির পলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা দোয়া করলেন হাত তুলে মা দোয়া করলেন বাইজিদেরই লাগিয়া মায়ের দোয়া লো হে মমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মমিন মায়ের দোয়া লো ওই শিশু মাসুম বাচ্চা বাইজিদকে মা পাঠাইলেন মা খুবই অসুস্থ হয়ে পড়লেন বাইজিদকে বললেন ঘুম থেকে উঠিয়া ও বাইজিদ আমার যা আমার জন্য একটি গ্লাস পানি নিয়ে আসো যাও রে বাইজিদ আমার জন্য একটি গ্লাস পানি নিয়ে আসো পানি নিয়ে আসো বাইজিদ যখন আসলেন ডাকের সাথে সাথে আসলেন বাইজিদ আইসা পানি আনতে গেলেন কুয়ার মাঝে পানি নাই পানি শেষ হয়ে গেল এবার বাইজিদ কি করবেন বাইজিদ তোমার আদেশ পালন করতে হবে ওই শিশু বাইজিদ ওইটা মাথার মাঝে জ্ঞান কিভাবে আসলো ওই মার সেবা করার জন্য বাইজিদ পানির জন্য ওই গানে যাইতেছে আর ওই দিক দিয়ে যাইতেছে পানি পাই না কোনো দিক দিয়ে পানি পাই না তখন এই মুহূর্তে বাইজিদের মা অসুস্থ ক্লান্ত এমনে বারসাইতে ঘুমায় পড়লেন বাইজিদের মা ঘুমায় রইলেন এবার বাইজিদ দৌড়ে অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন বাইজিদ পানি নিয়ে আইসা তখন মায়ের কাছে আসলেন মায়ের রুমের মাঝে আসলেন আইসা দেখে মা দুকুনি মা ঘুমিয়া পড়লেন বাইজিদ চিন্তা করতেছে মা তো ঘুমিয়া পড়লেন মাকে কিভাবে ডাক দিব যদি ডাক দে মা তো খুবই কষ্ট পাইবে মায়ের ঘুম ভেঙে যাবে ওই বাইজিদ আবার ভাবতে লাগলেন কি করব মাকে ডাক দিব না আরেকবার মনে মনে বলে আমি গিয়ে শুয়া পড়ি গো আবার মনে মনে বলে আমি যদি গিয়ে শুয়া পড়ি তাহলে আমার মা ঘুম থেকে উঠিয়া যদি আবার পানি করে তাহলে আমাকে যদি না পায় মা এত কষ্ট পাইবে গো মা এত কষ্ট পাইবে কিভাবে মা কষ্ট আমি সহ্য করতে পারবো না ওই ছোট বাইজিদ সেদিন ওই ছোট বাইজিদ সেটা মাথার মাঝে আসলো এত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে যদি ওই ছোট বাইজিদ বুঝে তাহলে তুমি আর আমি কেন বুঝবো না মুসলমান ভাইরা রে আমার ওই বাইজিদ মার কাছ থেকে সরে নাই আর মাকেও ডাক দেয় নাই মার পাশে সারাটা রাত এই পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইলেন এই পানির গ্লাসটা নিয়ে বাইজিদ সারাটা রাত্র দাঁড়ায় রইলেন আর যখন বললেন মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম
আমার বাইজিদের মা, মার ঘুম ভেঙে গেল গো, মায়ের ঘুম ভেঙে গেল। মা ঘুম থেকে উঠতে দেখে বাইজিৎ পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইলেন। বাইজিৎ পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইলেন। মা দেখিয়া দুটি চোখের পানি পেলিয়া বাইজিৎকে আঞ্জায়া ধরলেন। কিরে বাইজিৎ, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? তুমি আমাকে যদি ডাক দিতা গো, তুমি আমাকে ডাক দাও নাই কেন গো? আর তুমি ঘুমাও না কেন গো? বাইজিৎ রে, তুমি কেন ঘুমাও নাই আর আমাকে কেন ডাক দেও নাই? ও বাইজিৎ, তুমি সারাটা রাত তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়া রয়েছ। বাইজিৎকে আঞ্জা দিয়ে আল্লাহ দরবারে বলল গো আল্লাহ, ও গো মালিক আমার বাইজিৎ সারাটা রাত দাঁড়িয়ে রয়েছে, সারা রাত এত কষ্ট করেছে। আমার বাইজিৎকে ওলিদের নামের সাথে ওলিদের নামের সিরিয়ালে আমার বাইজিদের নামটা লাগায় দেন। আজকে বাইজিৎ এত বড় ওলি হয়ে গেল, মায়ের দোয়া পেয়ে ওলি হয়ে গেলেন। আজকে ওই বাইজিৎ, আজকে কত বড় এই বাইজিদের নাম আজকে সব কিতাবে পাওয়া যায়। ওই বাইজিদের সম্মান আজকে আলেমরা, নবীগণ, সাহাবাই কেরামগণ সবাই আজকে বাইজিদের নাম আজকে সবার মুখে মুখে বাইজিৎ। বাইজিৎ আজকে মায়ের দোয়ার কারণে আজকে এত বড় ওলি হয়ে গেছে। এই জন্য বলি মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। হে মুসলমান ইমানদার, এই জন্য মা বাবার দোয়া লন, মই মুরব্বীর দোয়া লন। কার দোয়া কবুল হবে কেউ বলতে পারবে না। এখন যে যুগ আসলো, এখন যে যুগ মায়ের দোয়া লইবে দূরের কথা, আরো মা বাবার মনে আঘাত দে। মুসলমান ভাইরা রে আমার, ওই মা এত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করলেন, এত কষ্ট করিয়া লালন পালন করলেন। আজকে ওই মা বাবাকে গ্রামের বাড়িতে তোয়া তুমি কেমনে 5 তলায় 6 তলায় কেমনে কিভাবে বউ বাচ্চা লইয়া থাকো? কিভাবে তুমি ওই মাকে গ্রামের বাড়িতে রাখিয়া আজকে তুমি বিবাহিত করিয়া তোমার সন্তানকে নিয়ে তুমি কিভাবে পড়ছবা? কিভাবে তুমি শহরে থাকো গো? কিভাবে তুমি বিল্ডিং এতে ঘুমাও? তোমার কি একটু মায়া দয়া হয় না? তোমার কি একটু মায়া লাগে না? তোমার মা বাবা গ্রামের বাড়িতে কি খায় কি না খায়, তোমার কি একটু দয়া লাগে না? যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার দুঃখ, মা বাবার বেদনায়, মা বাবার দুঃখ। যদি আপনার কোনো বিপদ আসে, সর্বপ্রথম মায়ের মনের মাঝে আঘাত লাগে। মুসলমান ভাই, এই দুনিয়ায় চারিয়া তুমি একদিন অন্ধকার কবরে যেতে হবে। তুমি তো একদিন ভাবো নাই তোমার বাবা মাতার গাম পায়ে ফেলিয়া এত কষ্ট করে আজকে লালন পালন করেছে, এত কষ্ট করিয়া তোমাকে বড় করেছে। মুসলমান, আজকে তোমাকে এত কষ্ট করিয়া লালন পালন করেছে, তুমি কিভাবে ওই মা দুঃখিনী মাকে তোয়া তুমি কিভাবে সরে ঘুমাও? ওই বাবাকে তোয়া তুমি আজকে কিভাবে হয়ে গেছো?
এ দুনিয়ার মুসলমান, এজন্য মা বাবার খেদমত করেন, মা বাবার দোয়া লন, মা বাবার আদেশ পালন করেন মুসলমান ভাই আমার। মা দুঃখিনী মা 10 মাস 10 দিন তোমাকে পেটে লয়া, তোমাকে এত কষ্ট করিয়া তোমাকে আজকে বড় করলেন, আজকে তো বড় করিলেন, আজকে মা বাবার উপরে আঘাত তুলো, মা বাবাকে আজকে সম্মান দাও না, মা বাবাকে আজকে তুমি দুর্ব্যবহার করো, বিভিন্ন গালি গালাজ করো গো মুসলমান। এই এত কষ্ট এত সহ্য করিয়া মা তোমাকে লালন পালন করলেন, এত কষ্ট করে আজকে বড় করলেন মুসলমান ভাই, একটু চিন্তা করে দেখো রে, চিন্তা করে দেখো। বাপের চিন্তা থাকে, বাপের চিন্তা থাকে কিভাবে তোমাকে একটু বালা বুড়া খাওয়াইবে, বাপের চিন্তা থাকে তোমাকে কিভাবে একটু ভালো মানুষ বানাইবে, কিভাবে আজকে কিভাবে উন্নত করবে, কিভাবে সংসার চালাইবে। আর মা এত কষ্ট করিয়া পেটের মাঝে লইয়া আজকে এত কষ্ট করলেন, মা দুঃখিনী মাকে তোমরা ভুলিয়া যাও, মা দুঃখিনী মাকে তোমরা কিভাবে ভুলিয়া যাও রে মুসলমান ভাই আমার। চিন্তা করে দেখো রে, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন ছোট ছিলা তখন কিভাবে, তুমি তো ভালোভাবে কথা কইতে পারতা না, তুমি তো কোনো কিছু করতে পারতা না, তুমি ছোট মাসুম বাচ্চা যখন ছিলা, মা তুমি যখন প্রস্রাব করে দিতা, তুমি যখন পায়খানা করে দিতা, তখন মা একটা টেনা বদলায় আরেকটা টেনা তোমার নিচে দেয়া দিত। এরকম করিয়া মা দুঃখিনী মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলেন, তুমি পায়খানা করে দিতা, তুমি প্রস্রাব করে দিতা, ওদের পর তোমার টেনাটা পাল্টে পাল্টে দিত, কিছুক্ষণ পর তোমার টেনাগুলো বদলায় বদলায় দিতেন। মা দুঃখিনী মা শেষ পর্যন্ত 2 লাখ খাবার নিয়ে বসলেন খাবার খাওয়ার জন্য। মা দুঃখিনী মা 2 লাখ খাবার নিয়ে বসলেন খাবার খাওয়ার জন্য, যে মাত্রই খাবার নলা দিতেন, এই মুহূর্তে তুমি আমার পায়খানা করে দিলা। এবার মা বাতের তাল তোয়া তোমার পায়খানা পরিষ্কার করে গেলেন, তোমার পায়খানা পরিষ্কার করার জন্য। দেখে যত তেনা আছে সব তেনা ভিজে ফেলছে, আরেকটা তেনা নাই, আরেকটা বিছানাও নাই। শেষ পর্যন্ত মায়ের বুকের যে উল্লা ছিল ওই উল্লা তলে দিয়া রাখলো মুসলমান ভাই। আজকে এত কষ্ট করে লালন পালন করলেন, এত কষ্ট করিয়া লালন পালন করলেন, এত কষ্ট করে আজকে তোমাকে বড় বানাইলেন, আজকে ওই মা বাবাকে তুমি ভুলিয়া যাও। মা বাবা যদি বদ্দা দে, ওই বদ্দা 100% কবুল হয়ে যায়। মা বাবা যদি আল্লাহর দরবারে অভিযোগ করে, ও আল্লাহ আমার সন্তান আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে এত আঘাত দিয়েছে, মা বাবার দুয়া আরশ পর্যন্ত কেঁপে উঠে মুসলমান ভাই আমার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমায় সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমায় সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, দাদি গেল, নানি গেল, কেউ এলো না ফিরে,
যাওয়ার সময় সবাই যেতে হবে গো তোমায় অন্ধকার কবরে যাওয়ার সময় সবাই যেতে হবে গো দাদা গেল নানা গেল দাদি গেল নানি গেল কেউ এলো না ফিরে যাওয়ার সময় সবাই যেতে হবে গো এই জন্য মুসলমান ভাই আমার এই দুনিয়ায় সবই ভর কবর আপনার আসল ঘর এই জন্য আমরা সবাই অন্ধকার কবরে যেতে হবে এই জন্য মুসলমান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন সব নিয়ামত শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করেন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মালিক সারা পৃথিবীর মালিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেসব কথা বললাম সব কথার দ্বারা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।